আপনি কিছু কাজ করতে পারবেন নাকি? জি। কি কাজ করতে পারবেন? আমি শিখছি এমনি। একটা অটো রিকশার ব্যাটারি চুরি হয়ে যাওয়ার কারণে একটা পরিবার কিভাবে ধ্বংস হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, তার প্রমাণটা দেখেন। আমি এখন যার বাসায় যাচ্ছি উনি আগে অটো রিকশা চালাইতো। তো উনার দুইটা বাচ্চা আর বউ সংসার নিয়ে উনি খুব সুখী ছিল। একদিন হঠাৎ করে ওনার অটো রিকশার ব্যাটারিটা চুরি হয়ে যায়। তো ওনার কাছে ক্যাশ কোনো টাকা ছিল না, যার কারণে উনি নতুন ব্যাটারিও কিনতে পারে নাই, অটো রিক্সাও চালাইতে পারে নাই। ওনার তাৎক্ষণিক ইনকামটা বন্ধ হয়ে যায়। তো ইনকাম বন্ধ হয়ে যাওয়ার পরে উনি টেনশন করতে থাকে কিভাবে কি করবে। এই টেনশনে উনি করে স্ট্রোক করার পরে কয়েকদিন পরে উনি হয়ে যায় প্যারালাইসিস। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সমস্যা নেই। কি হয়েছিল আপনার? স্ট্রোক করছেন? তো এখন খাইতে সমস্যা? কতদিন হয়েছে এটা? 1 বছর। আগে কি করতেন? অটো চালাইছেন? এই ঘরটার ওই সময় করছিলেন না? আচ্ছা আচ্ছা। এখন তাহলে সংসার চলে কেমনে? এমনিতে এই সমস্যা কতদিন? ছেলে মেয়ে কয়জন আপনি ওনার? এক ছেলে এক মেয়ে। এদিকে আসো। নাম কি ওর? আবির। আসসালামু আলাইকুম। কেমন আছো? ভালো আছো? কি এত বেশি টেনশন ছিল নাকি? কিসের টেনশন? অটো চালাইতেন, খাইতেন, ফুলাফাইন আছে, বউ বাচ্চা আছে, আর টেনশন করছেন কিসের? হ্যাঁ, আচ্ছা, মানে অটোর ব্যাটারি চুরি হওয়ার পর থেকে টেনশন করে গেছে। এই অবস্থা। মানে আপনারা কি করে দিলে আপনারা একটু ঠিকঠাক মতো চলতে পারবেন? বাবু এটা তোমরা বুঝো কি করে, ওইতে কত করতে পারবে না, যে অবস্থা উনি কাজ করতে পারবে না। ওই কোনো কি দড়ি কি করবে, আর বাটিন ঠিক মতন খাইতে পারে না। আসিল বাবা বিছনা থড়াতে আসিল। আচ্ছা, বিছনা থড়া নিন্দে বসো বাবা। না না না, সমস্যা বসো বসো সমস্যা নাই। আপনি বসেন, আপনি বসেন, আপনি বসেন। আরো কিছু মানুষ দেয় মিশা কথা কইতাম কা মানুষের নামে। মানুষ যদি না সহযোগিতা করতো তাহলে আচ্ছা আচ্ছা। বোর ভিক্ষা করুন ছাড়া গতি আসিল না। হতে সাইরানা হয়েছিল অসুখ, সেদিন সাইরানা হয়েছিল নাম সারানি। সালাম দিস। আসসালামু আলাইকুম। না থাক থাক, যাও ভিতরে যাও। এই ভদ্রলোকের বউ কিন্তু চাইলেই ওনাকে ফালিয়ে রেখা চলে যেতে পারত, কিন্তু আলহামদুলিল্লাহ উনি এই কাজ করেন নাই। উনি পরিবারের কিভাবে পুনরায় হাল ধরা যায়, কিভাবে 2 টাকা ইনকাম করা যায়, উনি সেটা ভাবা শুরু করছেন। আচ্ছা, এখন এই ওনার আপনার ওয়াইফ যিনি, উনি কি কি কাজ করতে পারবো আমি একটু শুনছিলাম, ওরা বলছিল। না, উনি ভিতরেই থাকুক, উনি সামনে আসার দরকার নাই। আচ্ছা, ওনাদের কাছ থেকে শুনছিলাম আপনি কিছু কাজ করতে পারবেন নাকি? কি কাজ করতে পারবেন? আমার বলছিল যে মানে কিছু কাপড় চোপড় আইনা দিলে মানে ওটা মানে বিক্রি করা, তারপর কইছিলাম যে সেলাই কাম শিখবো। আচ্ছা, শিখা তারপর এখন আপনারা যদি হচ্ছে কাপড় চোপড় আমরা কিনা দেই, তারপর হচ্ছে সেলাই মেশিন কিনা দেই, তাহলে কি আপনি কাজ টাজ করতে পারবেন? জি পারবো। পারবেন না? জি। এই বাড়িতে বসে আপনারা চালাতে পারবেন? জি ইনশাআল্লাহ বাড়িতে লয়ে যাবে মানুষে। আচ্ছা, আমরা একটু আসি তাহলে। হ্যাঁ, আবার আসবো ইনশাআল্লাহ। यही बेटर। वीडियो की बात क्या है?
আমি শিখছি এমনি আমি এই সাইডের তো এই সাইডে আমার আহে না, এটা অনেক আসতে হয়ে যায় তো না 20,000 মনে হয় 20,000 আরো 10,000 না 30,000। তোর হচ্ছে যে একটা মেশিন কিনবি আর সাথে আরো কিছু জনের লগে কাপড় চোপড় অন্যটা কিন না মানে একটু বাজার করে দে। রোজার বাজার টাজার কইরা তুই বাজারটা করবি কি কি বাজার লইতে বিল্লা? কালকে 3700 টাকার ভিতরে মেলা বাজার করছে, দেখছস নি ভিডিও? 25 কেজি চাইলো লইছে। চাল দিতে বলতো তো। সব নেওয়া হয়েছে না? ওয়ালাইকুম আসসালাম। বসেন 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 বসেন, আপনি বসেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আরে আমার বাবা নাই, তোমরা আমার বাবা কত কষ্ট করো। আরে না, কি এর কষ্ট? কালার তো সুন্দর। এমনিতে এই মার্কেটের ভালো জিনিসটা একদম ভালোটা। মার্কেটে ভালো না, মার্কেটে এক নাম্বার দেয়। তো পছন্দ হয়েছে নি? আলহামদুলিল্লাহ। শুনেন, আমি এই যে আপনাদের লেগে 1 মাস কার বাজার রাখছি, বুঝলেন নি? আচ্ছা, এই যে হয়েছে গায়ের রেট দেওয়া আছে। এগুলা কি? এগুলা 3 পিস। এই আরেকটা 3 পিস। এগুলো কি? এগুলো কি? এই তিনই। এটা তো ওর না। এটা খাবো না এটা। এই গায়ের রেট দেওয়া আছে মনে হয়। আর এগুলা একখান একখান করে মেশিনের বক্সটা কই বক্সটা মেশিনের বক্সটা আছে একটা মেশিনের বক্সটা এগুলা সবগুলো একটার ভিতরে দিলে হইব। সবগুলা এগুলা আর কি বিজ্ঞাপন আর কি একখান করে আর কি। এটা রেটটা কই? ঠিক আছে তাহলে, হ্যাঁ আমরা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।